ঈদ সামনে রেখে নতুন নোটের জন্য ব্যাংকে ব্যাংকে ঘুরেও খালি হাতে ফিরছেন সাধারণ মানুষ। তবে ব্যাংকে না মিললেও নতুন নোটের বিশাল পসরা বসেছে খোলা বাজারে। 10 টাকার এক বান্ডেল নোটের জন্য গুনতে হচ্ছে অতিরিক্ত সর্বোচ্চ 400 টাকা পর্যন্ত। বাংলাদেশ ব্যাংক বলছে, খোলা বাজারে নতুন নোট কেনা বেচায় কোনো ব্যাংক কর্মকর্তা জড়িত থাকলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আবি আব্দুল্লাহ রিপোর্টে বিস্তারিত। ঈদের খুশিতে বাড়তি মাত্রা যোগ করতে ঝকঝকে নতুন নোটের খোঁজ করেন সবাই, কিন্তু এবারের চিত্রটা ভিন্ন। সরকারি বেসরকারি ব্যাংকের দ্বারে দ্বারে ঘুরেও মিলছে না কাঙ্ক্ষিত নতুন টাকা। সাধারণ গ্রাহকরা নতুন টাকা না পেলেও খোলা বাজারে মিলছে নতুন নোট। 5-এর টাকা তো 5-এর দাম 650, কিন্তু তার জন্য গুনতে হয় বাড়তি টাকা। 10, 20 বা 50 টাকার বান্ডেল কিনতে গিয়ে না বিশ্বাস উঠছে মধ্যবিত্তের। চাহিদা বেশি থাকায় সুযোগ বুঝে পকেট কাটছে একদল অসাধু চক্র, এমন অভিযোগ সাধারণ মানুষের। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। আমি কয়েকটা ব্রাঞ্চে গিয়েছিলাম, আমি টাকা পাইনি। 5 টাকার নোট কিনলাম 650 টাকা দিয়ে। ব্যাংকে গেলে তো এগুলা দেয় না, ব্যাংকে গেলে 1,500 টাকার নোট দিবে। এটা তো পুরোটা একটা সিন্ডিকেট। 10,000 টাকার একটা 100 টাকার বান্ডিলে ওরা 400 টাকা বেশি চাচ্ছে। প্রশ্ন উঠেছে, ব্যাংকে নতুন টাকা না থাকলে খোলা বাজারে মিলছে কি করে? বিক্রেতারা বলছেন, অজ্ঞাত ব্যক্তিরা এসে বিক্রি করে দিয়ে যায় নতুন টাকার বান্ডেল, সেখান থেকেই খোলা বাজারে মিলে নতুন টাকার যোগান। ব্যাংকে টাকা নেই, আমাদেরকে বিভিন্ন লোকজন দিয়ে যায়, লোকজনরা আমরা চিনি না, এসে বিক্রি করে যায়। বাংলাদেশ ব্যাংক বলছে, নতুন নোট বাজারে ছাড়া একটি নিয়মিত প্রক্রিয়া। উপকরণ সরবরাহের সীমাবদ্ধতায় নতুন নোট ছাপানোতে কিছু চাপ তৈরি হলেও এখন থেকে বছর জুড়ে নিয়মিতভাবে নতুন নোট বাজারে ছাড়া হবে। আমি 10 টাকা দিলে উনি আমাকে 10 টাকার সমমূল্যের পণ্য অথবা সেবা দিতে বাধ্য। সেই টাকাটা যদি ফ্রেশ নোট হয় এবং আমাকে 12 টাকা দিয়ে কিনতে হয়, তবে তো আমার সেবাটা পেতে 12 টাকা লেগে গেল। তার মধ্যে কিন্তু মূল্যস্ফীতি সৃষ্টি হলো। স্বাভাবিকভাবে মানে কারেন্সিকে বা মুদ্রাকে পণ্যে কনভার্ট করা যাবে না। খোলা বাজারে নতুন নোট কেনা বেচায় কোনো ব্যাংক কর্মকর্তা জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা।